ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর মাদ্রাসা বানিয়েছেন। ও সান্তানা গ্রামবাসী, আল্লাহ পাক আমার নবী লাকাবটাকে কত আলা করেছে কি জানেন? আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তায় যদি হাঁটতেন, রাস্তায় যদি হাঁটতেন, আল্লাহ নবী সাহাবীরা বলে আমার হুজুর যে রাস্তায় হাঁটতো 41 দিন পর্যন্ত মেসকে আম্মারের খুশবু জারি থাকতো। ও সান্তানা গ্রামবাসী, ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, কোন নবীর ঘর বানিয়েছেন, কোন নবীর মাহফিল দিয়েছেন। আল্লাহ পাক আমার নবী লাকাবটাকে কত আলা করেছেন। আল্লাহ নবী সাহাবীরা বলেন আমার হুজুরের যে রাস্তা দিকে হাঁটতো ওই রাস্তায় যদি মরা গাছ থাকতো, ওই মরা গাছগুলিকে আমার আল্লাহ জিন্দা করে দিত। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, কোন নবীর ঘর বানিয়েছেন, কোন নবীর মাহফিল খানা দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন আমাদের হুজুর রাস্তা দিকে হাঁটলে ওই রাস্তার কাপড় মাটিগুলো মানুষ রূপে আমাদের হুজুরকে সালাম খানা দিতে। একটু জোরে বলা গেল না? ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, সাহাবী হুজুর বর্ণনা করেন, সাহাবী হুজুররা বর্ণনা করেন আমার হুজুরকে আল্লাহ পাক এমনই নিয়ামত করেছে। আমাদের হুজুর আকাশের চাঁদের দিকে তাকিয়ে শাহাদাত আঙুলটা খেলিয়ে দিয়েছে। আল্লাহর জাত পাকের কসম, হুজুরের আঙুলের ইশারায় আল্লাহ পাক আকাশের চাঁদটাকে দুভাগ করে দিয়েছে। একটু জোরে হলো না? হুজুরের ঘরে এসেছে, হুজুরের ঘরে এসেছে। ও যুবকেরা, ভুল বুঝো না, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নিজে ইমামতি করে, হুজুর মদিনা মেম্বারে সাহাবীদের মাঝে ওয়াজ করে। ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, আমি নবী জানিয়ে দিই, আমি নবী শুনিয়ে দিই, আমি নবী জানিয়ে দিই। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটাকে নিষেধ করেছি ছেড়ে দাও, যেটাকে আদেশ করেছি ধরে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। যেটা নিষেধ ছেড়ে দাও, যেটা আদেশ মেনে নাও। আচ্ছা বলেন তো দেখি, হুজুর মদিনার মসজিদের ইমাম, হুজুরের বাড়িতে এত অভাব অনটন, হুজুর নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। সাহাবীরা বর্ণনা করছে হুজুরের কদম দুটো ফুলে ফেটে রস বার হচ্ছে, ততক্ষণ হুজুর নামাজ থেকে ফারে করেন। হুজুরের বাড়িতে 1 মাস অভাব, তাও নামাজ ছাড়েন না। আমাদের পরিচয় উম্মাতে মুহাম্মাদী, আমাদের পরিচয় বলুন বলুন, উম্মাতে মুহাম্মাদী। আমাদের নামাজ ছাড়া যাবে? বলুন বলুন, নামাজ ছাড়া যাবে? যাবে না। তাই তো হুজুর বললেন যেটাকে নিষেধ ছেড়ে দাও, যেটাকে আদেশ মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক নামাজ নিষেধ করেছেন নাকি? তাহলে ঈশান নামাজ কাজা হলো কি করে? হুজুর নামাজের আদেশ দিয়েছেন। হুজুর বলছেন আমার মনে হয় মসজিদে যখন আজান হয়, যদি কোনো বাড়ি থেকে না নামাজ পড়তে আসে, আমি ছোট বাচ্চা আর মেয়েরা না থাকলে ওই বাড়িটাকে আমি সাহাবীদের দিয়ে আগুন ধরিয়ে দিতে বলতাম। শুনছেন কত বড় কথা, দেখেছেন? হুজুর বলছে, নবী বলছে। আমি রাসূলুল্লাহ, মসজিদে আজান হলো, নামাজ পড়তে গেল না, বাড়িতে বাচ্চা আর মেয়েরা যদি না থাকতো, আমি রাসূল হুকুম করতাম ওই বাড়িটাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও।
আল্লাহু আকবার। ছেলেরা নামাজি হও, মায়েরা নামাজি হও। নামাজি তো তোমার সব কিছু হেফাজত করবে, দুনিয়া এবং আখেরাত। মোমেনের কোনো চিন্তা নেই, আল্লাহর রহমতই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ যদি একটা পিপিলিকার রেজেক দেয়, আপনি তো সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত। একটা পিপিলিকা, একটা পিঁপড়ের যদি আল্লাহ রেজেক দেয়, আপনার রেজেক দিতে পারে না? পারে না? পারে না। তিনি কুন ফায়াকুনের মালিক। তিনি মনে করলে এই রাতটা রাতই রয়ে যাবে, সকাল আর হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো ঈমান। মজবুত হন, মজবুত হন, ঈমানের উপরে মজবুত হন। কেউ আপনার পাশে থাকুক বা নাই থাকুক, আমার আল্লাহর রহমত আপনাকে গার্ড করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কিছু পেতে গেলে, আবার বলছি, কিছু দিতে হবে। রহমত পেতে গেলে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আপনাকে পালন করতেই হবে, শর্ত আল্লাহ পাকের হুকুম। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, ভুলামায় বুঝবেন না। নবীর আগমনের মাস, নবীর ওফাত দিবসের মাস, নবীর দুটো কথা বলবো। তারপরে আমাকে ভাইরা, হাজী সাহেব শর্ত মেনে দিয়েছে, এরকম জলসা করতে হবে। ও ময়দানেরা, আল্লাহ নবী মদিনার মেম্বারে আরো বলেন, ও আমার সাহাবীরা, 1 নাম্বার এই জবানটাকে হেফাজত করবে, আর 2 জায়গার মধ্যস্থল লজ্জা স্থানটাকে হেফাজত করবে। এই দুটো যদি তোমার ঠিক থাকে, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমাকে বেহিসাব নাজাত দিয়ে দেবে। একটু জোরে বলুন। জবান আর লজ্জাস্থান দুটো ঠিক থাকলে বেড়া পার। কে বললেন? নবী বললেন। সংক্ষেপ ভালো করে বুঝেন। আর ছোট হুজুরের মাদ্রাসা, এটা ছোট হুজুরের হাতে গড়া, কালিমুল্লাহ দাদু ভিত দিয়েছে। ও যাক, ছোট হুজুরের নামের মাদ্রাসা, মাশাআল্লাহ। ছোট হুজুর আপনাদের এলাকায় আসতো না? এসেছে কানে করে নিয়ে যে জিয়ারত করতে। ও মারহাবা, মারহাবা। এত এসেছে বলার মতো না, হুজুরের এত খেদমত। আমার মুরব্বী দাদু বলছে, এত ঘুরেছি হুজুরকে কানে করে নিয়ে ঘুরেছি। একটু সুবহানাল্লাহ বলুন, একটু সুবহানাল্লাহ বলুন। শুধু সালতাড়া কি, কৃষ্ণপুর, রায়খা, বড়াশোল, ড্যাঙ্গরপাড়া, এই পার্শ্ববর্তী এলাকা সব ছোট হুজুর ঘুরেছে। আর সব মুরব্বীরা কানে করে নিয়ে নিয়ে ঘরে গেছে, কেউ জিয়ারত করতে গেছে। অল্প এসেছে না, না বিরাট খেদব। ছোট হুজুর বলতে, বাবা কি খাচ্ছ আর কি বলছো, এই দুটোকে ঠিক করবে। কি খাচ্ছ আর কি বলছো, এই দুটো ঠিক থাকলেই তোমার বেড়া পার। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের খুশির মাস। হুজুরের আম্মাজান আমেনা হুজুরকে গর্বে নিয়ে বলছে, আমি আমেনা মদিনা শরীফে বসে আছি। হুজুরের এত মজে যা হুজুর গর্বে, কিন্তু আমি শাম দেশের বড় বড় অট্টালিকা বাড়িগুলো আমি আমেনা মদিনা থেকে বসে বসে দেখতে পাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। সংক্ষেপ ওয়াজ বুঝে নিবার জিনিস বাবু। আমি যত টাইমে বিদায় নেব, ভাইয়েরা বলে দিয়েছে, মৌলানা সাহেব, হাজী সাহেব, আমাকে এই জলসা করতে হবে। আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠান মাশাআল্লাহ, এই শুধু মুদুই হয়েছে না খরচা হয়েছে বাবু? খরচা হয়নি, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, একটু লক্ষ্য করুন, আগে বাড়ুন। জামানার আল্লাহর ওলি, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়। হুজুরের খাদেম রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়। জামানায় গরিব, জামানাটা গরিব, গরিবী জিন্দেগি। জামানার আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির কাছে একটি মাত্র রুটি রয়েছে বাবা, একটি মাত্র রুটি। খাদেম কদিন ধরে খাই নাই। আল্লাহর ওলি
কদিন ধরে না খাওয়া না দাওয়া। খাদেম সাহেব বলেন, ও আল্লাহ পাকে জাগেরিন, ও আল্লাহ পাকে জাগেরিন, একটি যে রুটি আছে হুজুর একটু দেন না হুজুর, খিদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না হুজুর। ও আল্লাহ পাকের ওলি, রুটিটা কি দেবেন হুজুর? আল্লাহর ওলি বললেন, দাঁড়াও বাবা। হুজুর আব্দুল্লাহ ইবনে মোবারক টুকটুক টুকটুক করে জঙ্গলের দিকে যেতে লাগলো। হঠাৎ করে একজনা মহিলা আল্লাহর ওলির কাছে এসে রুটিটাকে ছিনিয়ে দিল, রুটিটাকে দান হিসাবে চেয়ে নিল। আল্লাহর ওলি দান করে দিলেন। খাদেম মনে মনে ফিকির করে, কেমন পীর ধরলাম, নিজেও খেলো না, আমাকেও খেতে দিল না, নিজেও খেলো না, আমাকেও খেতে দিল না। একটাই মাত্র রুটি আবার আল্লাহর রাস্তে দান করে দিল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাহুল্লাহ হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা খাদেম, ও বাবা খাদেম, চিন্তা করো না বাবা, এক যখন দিয়েছি আমার আল্লাহর ওয়াদা, আমাদেরকে আল্লাহ 10 দেবে। ও ময়দানেরা, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাহুল্লাহ হুজুর আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, বাবা খাদেম চলো চলে যাই, চলো চলে যাই। খাদেমের মনটা খারাপ হয়ে গেল, কেমন পীর ধরলাম বাবা, না খাওয়া না দাওয়া, নিজেও খেলো না, আমাকেও খেতে দিল না, একটাই মাত্র রুটি, রুটিটাকে আমার দান করে দিল। এই না মনে করে হুজুরের সাথে হুজুরের খুসরাতে চলে গেল। সঙ্গে মুক্তজার লম্বা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মোবারক খাদেমকে বলে দিয়েছিল, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর যারা করতে পারে সবরের ফল আমার আল্লাহ নিজে হাতে করে দেবে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাহুল্লাহ হুজুর বাড়ির ভিতরে, খাদেম বাইরে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল কে যেন আল্লাহ পাকে জাগেরিন সাদা পোশাক পরে 5টা রুটি নিয়ে এসে হুজুরের দরবারে দাঁড়িয়ে গেল। ও বাবা খাদেম, তোমার পীর সাহেব, তোমাদের পীর সাহেব আব্দুল্লাহ ইবনে মোবারক কোথায় বাবা? আমি এই 5টা রুটি দিতে এসেছি বাবা। খাদেম সাহেব ডাকতে লাগলেন, ওগো আল্লাহ পাকে জাগেরিন, ও আমার রাখাবার, ও আমার পীর মুর্শিদ, হুজুর কে যেন 5টা রুটি দিতে এসেছে, আমি লোভ নাকি? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক ঘরের ভিতর থেকে বলে, না বাবা লিও না বাবা, আমাদের রুটি নয় বাবা, 5টা রুটি আমাদের নয়। ও বাবা খাদেম তাড়িয়ে দাও বাবা। আল্লাহর ওলি যেই বললেন, খাদেম তাড়িয়ে দিল, রুটি খানা নিল না। খাদেমের মনটা খারাপ হয়ে গেল, কি এমন হুজুর রে বাবা, নিজেও খেলো না, খেতেও দিল না, একটি রুটি দান করে দিল, আবার 5টা রুটি এলো নিল না, ঘুরিয়ে দিল। কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মোবারকের খাদেমের পেটে ক্ষুধার জ্বালা যন্ত্রণা, মনে বড় দুঃখ। আল্লাহর ওলির দরবারে আবার দাঁড়িয়ে রয়েছে কে যেন আল্লাহ পাকে জাগেরিন সাদা পোশাক পরে 7টা রুটি নিয়ে এসে দাঁড়িয়ে গেল। ও বাবা খাদেম, আব্দুল্লাহ ইবনে মোবারককে জিজ্ঞাসা করো, আমি 7টা রুটি দিতে এসেছি, হুজুরকে দিতে এসেছি। খাদেম সাহেব বলে, ও আমার রাহবার, কে যেন আপনাকে 7টা রুটি দিতে এসেছে হুজুর, আমি লোভ নাকি? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক হুজুর আমার বলতে লাগলেন, না বাবা রুটি লিও না, না বাবা রুটি লিও না, ওটা আমাদের রুটি নয়। খাদেমের মনটা খারাপ হয়ে গেল, 7টা রুটিও ব্যাকে চলে গেল, ফিরে চলে গেল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারকের খাদেম ক্ষুধার জ্বালা যন্ত্রণা
সহ্য করতে পারে না, মনটা বড় খারাপ, মনে মনে ফিকির করে কেমন পীর সাহেব বাবা 5টা রুটি এলো ঘুরিয়ে দিল, 7টা রুটি এলো ঘুরিয়ে দিল, কি ব্যাপার এই না মনে করে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর ওলির দরবারে। আবার কে জানো 10খানা রুটি নিয়ে এসে দাঁড়িয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে মুবারাকের খাদেম, বলো বলো তোমার হুজুরকে বলো বলো আমি 10টা রুটি দিতে এসেছি, নেবে নাকি জিজ্ঞাসা করো। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারাক বলে, ও বাবা খাদেম, ও বাবা খাদেম, এই 10টা রুটি আমাদের লিয়ে লা। একটু জোরে বলা গেল না? হুজুর বাইরে এসেছে, খাদেমের সাথে কথা হচ্ছে, হুজুর 5টা নিলেন না 7টা নিলেন না, 10টার বেলায় বেশিটা নিলেন, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর ওলি বললেন, বাবা তোমাকে আমি বলেছিলাম 1 দিলে আল্লাহ 10 দেবে। একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। বাবা আমি বলেছিলাম 1 দিলে আল্লাহ 10 দেবে, তাই 5টাও নিলাম না 7টাও নিলাম না, 10টাই নিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমাতুজ জোহরা, সংক্ষেপ আল্লাহর নবী কলিজার টুকরি, শুনছেন তো নাকি? যে সব উঠে চলে যাচ্ছেন কেন? সকালবেলায় উঠাউঠি করলে হয়? এমনি তো বিরাট ভিড়, কঠিন ব্যাপার। সালতাড়ার একজন করে এসে যদি বসে জায়গা দেওয়া যাবে না। আমি এসেছি ছোটোবেলায় ফুটবল খেলা দেখতে, পাশেই হয় তো নাকি? আবার ব্যারিক কি আছে, ও গ্যালারি, কঠিন বাবা, গ্যালারি হয়, টিকিট হয় না? কি লোক রে বাবা, পা ফেলা মুশকিল। আব্বা আমায় নিয়ে এসেছে হাতে করে, বলছে অক্সিজেন নিতে পারবি না খাবাক দেখারে, আমার সাথে সাথে ঘুম। কঠিন ব্যাপার, সত্যিই কঠিন ব্যাপার। আর এই মাহফিল আমি আগেই বলেছি, রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, বাপও ছুটছে মাও ছুটছে, আবার ভান্ডার ফ্রি। নিতে মানা করি না, আপনি নেন, কিন্তু আল্লাহর ঘরে টিকিট দেওয়া হচ্ছে, জান্নাতের টিকিট কে নেবে? আপনারটা নিলে কি আমি যদি আপনারটা নিই কাজ হবে মনে হচ্ছে? হবে? তাহলে আপনাকে আর আমাকে একটা কবরে দিতে হবে। কচি আব্বাসের কবরে সালতাড়ার লোক না, সালতাড়ার লোকের কবরে কচি আব্বাস না। কথাটা সত্য না মিথ্যা? সব একা একা। ফুটবল খেলা দেখে ওই গ্যালারিতে বসে যদি কিছু আখেরাতের বাজার হতো তাহলে তো হয়েই যেত, এখানে আসা লাগতো। তবে পাকা ভালো, বেশি পাকা ভালো না, ফেলে দিতে হয়। হ্যাঁ, পাকা ভালো মুরব্বি, বেশি পাকা ভালো না। এখন সমাজে বেশি পেকে গিয়েছে। আমার ভাষা বুঝতে পারেন না আপনি? কঠিন ব্যাপার। তবে কচি আব্বাসের চোখে ফাঁকি দেওয়া যাবে। আজকে সালতাড়ার মাদ্রাসার মাহফিলে কে আসলো, কে বসলো? কে বসলো না? কচি আব্বাসের চোখে ফাঁকি দেওয়া যাবে, তানার চোখে চালা খাওয়া ভালো, চালাকি করা ভালো না। আজকে মাহফিলে কে বসেছে আর কে বসেনে, আর ওই ফুটবল খেলাতে কে দেখেছে আর কে দেখেনি, তানার চোখে ফাঁকি দেওয়া যাবে না। সিসি ক্যামেরায় যদি একটা ব্লেড ধরা পড়ে যাচ্ছে, তিনি আমাদের প্রত্যেকের কানে 2টো করে সিসি ক্যামেরা দিয়েই দিয়েছে। কে রমা? আমি কচি আব্বাস কোথায় পা দিচ্ছি তানার নজরবন্দি আছে না না? আছে না নাই? আছে। খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাপেরা, আমার মা বোনেরা, মনগুলোকে ঠিক করুন, ইমানের দায়িত্ব নেন। ইমান আগে না আমল আগে? কি আগে? ইমান আগে। হ্যাঁ হ্যাঁ, সত্য। তো ইমান তো আমার হুজুর, আমাদের নবী, যে নবীকে আমাদের কবরে দেখানো হবে, দেখে চিনতে পেরে গেলেই নাজাত। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের ইমান, নবীর ঘর মাদ্রাসার জলসা। আসা লাগবে না লাগবে না? বসা লাগবে না লাগবে না? কিছু দিতে হবে না হবে না? নবী বলেছে একটা এতিমের মাথায় হাত দেওয়া মানে আমার মাথায় হাত দেওয়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আবার বলছি, এই মাদ্রাসার তালিমুল ইলমগুলো রাস্তা দিকে হাঁটলে এরা মাটিতে হাঁটে না, নূরের ডানার উপরে হাঁটে। শুধু তাই নয়, কবর দিকে যদি যায়, কবরের দিকে, গোরস্থানের দিকে যদি হেঁটে যায়, কোনো কবরবাসীর কবরের আজাব যদি হয়, এদের ওসিলায় কবরবাসীর আজাব বন্ধ হয়ে যায়। একটু জোরে বলা গেল না? তাহলে এদেরকে ভালোবাসা দরকার আছে না? না আছে। যখন এসে বসে, আজকের দিনটা অন্তত ভালোবাসা দেন। আপনাদেরই নিয়েই তো এত বড় হয়েছে, আল্লাহ এত বড় প্রতিষ্ঠান আপনারাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যুবকেরা, কে ফাতেমা? ফাতেমার লাকাবটা কত আলাম, ফাতেমা হুজুরের লাকাবটা কত আলাম। আল্লাহ নবী নিজে বলতেন, আল্লাহ নবী নিজে বলতেন, আমি ফাতেমা যখন আমার কাছে এসে দাঁড়াতো, বসতো, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়তাম। সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কন্যা, আপনার কলিজার টুকরি ফাতেমাকে দেখে আপনি সম্মানের সাথে দাঁড়ান কি ব্যাপার? আপনি তো বাবা, উনি তো মেয়ে, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না আমার ফাতেমা তামাম মহিলাদের সরদার? একটু জোরে বলুন। ও সাহাবীরা, তোমরা কি জানো আমার ফাতেমার লাকাব কত আলা? আল্লাহ নিজে আমার ফাতেমাকে সালাম পাঠাচ্ছে। একটু জোরে বলুন। আমার আল্লাহ আমার ফাতেমাকে সালাম পাঠাতে। সাহাবীরা, আমার ফাতেমার আমি রাসূলুল্লাহ সবার চোখের পানি মেনে নিতে পারি, আমার ফাতেমার মেনে নিতে পারি না। কেন? আমার ফাতেমা বড় নিয়ামত। আমার গুনাহগার উম্মাতিদের আমার ফাতেমা সুপারিশ সাফাওয়াতি আল্লাহ পাকের দরবারে চাইবে। একটু জোরে বলুন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী কলিজার টুকরি, বাড়িতে খাবার নাই, 3 দিনও না খাওয়ার অবস্থায় ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। দুটো বাচ্চা সোনামণি, ইমামে হাসান, ইমামে হুসাইন আর প্রাণের স্বামী আলী, বাড়িতে কিছুই নাই। আল্লাহ নবী কলিজার টুকরি ফাতেমা হুজুর ডাক দিলেন, ও আমার প্রাণের স্বামী, ও আল্লাহ রসুলের জামাতা, ও ইমাম হাসান হুসেনের আব্বা যান, একবার মদিনার বাজারে যান। আমি না খেয়ে না দে রয়েছি, পানি খেয়ে রোজা করে কাটিয়ে দিচ্ছি। আপনিও রয়েছেন ঠিক কথা, কিন্তু আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন আজকে কদিন ধরে খাই নাই। আমি মা হয়ে বাচ্চাদের কাঁদনা আর সহ্য করতে পারি নাই। ও আমার প্রাণের স্বামী গো, ও আল্লাহ রসুলের জামাতা, ও ইমাম হাসান হুসেনের আব্বা যান, জান্না মদিনার বাজারে কিছু ধার পাওয়া যায় কিনা, কিছু কর্জ পাওয়া যায় কিনা, কিছু ঋণ পাওয়া যায় কিনা, একটু দেখেন না গিয়ে। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী হুজুর চলে গেলেন ফাতেমা হুজুরের কথা শুনে। লম্বা ঘটনা, আলী হুজুর গিয়ে মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার দোকানে দোকানে, মদিনার বাজারে বাজারে বলতে লাগলো, কেউ আমাকে একটু কাজ দেবে, কেউ আমাকে একটু কাজ দেবে, কেউ আমাকে কিছু ঋণ দেবে। হযরতে আলী হুজুরকে কেউ সাড়া দিল না, কেউ কিছু দিল না। আলী হুজুর খালি হাতে নিরুপায় হয়ে আসতে লাগলো, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে। ফাতেমা হুজুর জিজ্ঞাসা করে, ও আমার প্রাণের স্বামী গো, কিছু খাবার এনেছেন নাকি? দেখ, আমি সব সহ্য করতে পারি। আমার ইমাম হাসান, ইমাম হুসাইন কান্না সহ্য করতে পারি না। কে ইমাম হাসান হুসাইন? জানাদের লাকাবে তোলা তামাম যুবকদের, জান্নাতি যুবকদের আল্লাহ তাআলাদের সরদার করে দিয়েছে। আম্মা জান ফাতেমা হুজুরের
বাড়িতে বড্ড অভাব, খিদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। ইমাম হাসান হুসাইন পারে না, আলী হুজুরও পারে না। কিন্তু আলী হুজুর নিরুপায় হয়ে বাজার থেকে কিছু না আনতে পেরে খালি হাতে আসলেন। ও ময়দানেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমা হুজুর বলে, ও আমার প্রাণের স্বামী গো, ও আমার প্রাণের স্বামী গো, বাড়িতে কিছুই তো নাই, আপনাকে যে পাঠিয়েছিলাম কিছু এনেছেন নাকি? দেখ। হযরতে আলী হুজুর জবাব দিলেন, ও ইমাম হাসান হুসেনের আম্মা জান, ও আল্লাহ নবীর কলিজার টুকরি, আমি আলী, আমাকে কেউ কিছু দেয় নাই, আমি খালি হাতে এসেছি। ফাতেমা হুজুর বলে, তবে আপনার হাসি মুখ যতক্ষণ না দেখি আমি ফাতেমা বাড়িতে ঢুকতে দেব না। ও আমার প্রাণের স্বামী, আপনি হাসুন, আপনি দিলেও খুশি, না দিলেও আমি ফাতেমা খুশি। একটু জোরে বলুন। আপনি হাসুন, আপনি মুখ এরকম করে রাখলে হবে না, আপনি হাসুন। হুজুর আলী হুজুর হাসলেন, স্বামী স্ত্রী ঢুকলেন। সংক্ষেপ লম্বা ঘটনা, হজরতে মা ফাতেমা হুজুর নিরুপায় হয়ে আব্বাদ দিয়া চাদর একটা ছিল, চাদর বিয়েতে দিয়েছিল ফাতেমা হুজুরের বিয়েতে, ওই চাদরটাকে আলী হুজুরের হাতে দিলেন। ও আমার প্রাণের স্বামী, যান মদিনার বাজারে গিয়ে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসে। আমি তো আজ 3 দিন অনাহা, আপনিও তো অনাহার, রোজা রেখে পানি খেয়ে আমরা কাটিয়ে দিচ্ছি, কিন্তু বাচ্চাগুলো দেখেন হুজুর, না খাবার না দাওয়া, ধুলায় লুটিয়ে শুয়ে পড়েছে। আমার হাসান হুসাইন বড় কষ্ট পাচ্ছে। হুজুর আমি জানি আমি ফাতেমা বড় গরিব, আপনিও গরিব, আমার আব্বা আপনাকে ভালোবেসে আপনার হাতে তুলে দিয়েছে হুজুর, আমার কোনো দুঃখ নেই, তোমার বাচ্চাগুলো না খা। বড্ড কষ্ট হয়, আমি মা সহ্য করতে পারি না। হুজুর আপনি যান, বড্ড কষ্ট হচ্ছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি করলে, নিরুপায় হয়ে গিয়ে চাদরটা দিয়ে দিলেন। প্রাণের স্বামী আলী হুজুর মদিনা বাজারে গিয়ে 6 দিরহামে বিক্রি করলেন, ছোটি টাকায় বিক্রি করলেন। কিছু দোকানে কিনবো বলে বাজার থেকে আগে বাড়ছেন, কে যেন আল্লাহ পাকের জাকেরি ডাকতে লাগলেন, ও আল্লাহ রাসূলের জামাতা, ও ইমাম হাসান হুসেনের আব্বা জান, ও ফাতেমার প্রাণের স্বামী, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান হুজুর। আল্লাহ নবী জামাতা আলী হুজুর দাঁড়িয়ে গেলেন, ওই ভিখারিটা এসে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন? বলে না তো বাবা। বলে হুজুর আপনাকে আমি ঠিক চিনতে পেরেছি, আপনি তো ইমাম হাসান হুসেনের আব্বা জান, আপনি তো ফাতেমার প্রাণের স্বামী, আপনি তো আল্লাহ রাসূলের জামাতা, আপনি তো ইসলাম জাহানের 4র্থ খলিফা। ও আলী হুজুর, আজকে আমি কদিন ধরে না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া, বড্ড খিদা লেগেছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না হুজুর, আমাকে কি 2 টাকা আল্লাহর রাস্তে দান করবেন? আমি আপনার 2 টাকা নিয়ে আল্লাহর রাস্তে খিদের জ্বালা যন্ত্রণাটা একটু নিবারণ করে নেব। কেমন পরীক্ষা দেখুন, 6 টাকায় চাদর বিক্রি হয়েছে, ভিখারি এসে 2 টাকা মাংছে। আল্লাহু আকবার। হযরতে আলী হুজুর 2 টাকা আল্লাহর রাস্তে ওই ভিখারিটার হাতে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ভিখারি এসে হাজির, 2 নম্বর ভিখারি এসে হাজির। হুজুর আপনি আমাকে চিনতে পারছেন? না তো বাবু, চিনতে পারিনি। আপনাকে হুজুর আমি ঠিক চিনতে পেরেছি, আপনি তো আল্লাহ রাসূলের জামাই। আল্লাহু আকবার। আল্লাহর পরীক্ষা দেখেন। 2 নম্বর ভিখারি হুজুরের কাছে 2 টাকা ছিনিয়ে নিল। লম্বা ঘটনা, সংক্ষেপ। হুজুরের কাছে ক টাকা ছিল বাবু?
বলুন বলুন, 6 টাকা, 6 টাকা। দুটো ভিখারি 2 টাকা করে 4 টাকা নিয়ে নিলে হুজুরের কাছে ক টাকা আছে? 2 টাকা। হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে দোকানে কিনবো বলে গেলে, দোকানের নিচের তলা থেকে একজন আল্লাহ পাকের ভিখারি হামাগুড়ি দিয়ে হুজুরের পা দুটো ধুলে ফেলেছে। আল্লাহু আকবার। হুজুরের পা দুটো ধরেছে। হুজুর বলে, কে বাবা? হুজুর, আপনি চিনতে পারেন না আমাকে? বলে, না তো বাবু। হুজুর, আপনাকে আমি ঠিক চিনি, আপনি আল্লাহ রসুলের জামাই, আপনি ইমাম হাসান হুসেনের আব্বাজান, আপনি ফাতেমা পানের স্বামী। সবাই আমাদের ফিরিয়ে দিতে পারে, আপনি তো দিতে পারেন না। আল্লাহ রসুলের জামাতা, কদিন ধরে না খাওয়ায় দোকানের তলায় পড়ে আছি, কেউ আহা বলবার মতন নাই। খুব বড্ড খিদা লেগেছে হুজুর, 2 টাকা কি আল্লাহর রাস্তায় দান করবেন? আমি এই দোকানের তলায় আপনার 2 টাকা নিয়ে বাজারে কিছু কিনে খিদের জ্বালা যন্ত্রণাটা মিটিয়ে নেব। শুনছেন তো নাকি? হুজুর কি করলেন? নিরুপায় হয়ে 2 টাকা দান করে দিলেন। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? ইমান দেখেন, আলী হুজুর বাড়িতে গোটা গোটা উপাস, কিচ্ছু নেই পানি ছাড়া, চাদর বিক্রি করা টাকা 6 টাকায় দান করে দিলেন। আল্লাহু আকবার। হুজুর নিরুপায় হয়ে বাড়িতে গেলেন খালি হাতে। ফাতেমা হুজুর বলে, ও আমার প্রাণের স্বামী, কই বাজারে কি চাদর বিক্রি হয়নি নাকি? বাজারে চাদর বিক্রি হয়নি মনে হয়, মন খারাপ করে চলে এসেছে। ফাতেমা, কি দুঃখের কথা বলবো বলে, 6 দিরহামে বিক্রি করেছিলাম, কিন্তু আমার কাছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার 3টে ভিখারি আমার কাছে এসে 2 টাকা 2 টাকা 2 টাকা করে 6 টাকায় ছাড়িয়ে নিয়েছে। একটু জোরে বলুন। আমাদের ঘরের বিবিরা হলে আগে কঠিন ব্যাপার করে ফেলত। কি বলে, আরে গলার মালার কথা বলছি, গলার মালা খুব ভালো নালে খুব খারাপ, মালা ঠিক করে রাখবেন, চুলে বেঁধে জাহান্নামায় নিয়ে চলে যাবে। আবার ওরাই বড় নিয়ামত, ওরাই তো সব নবীদের মা, ওলিদের মা, ওরা বড় নিয়ামত। আপনি বাড়ির অভিভাবক, আপনি পরিবেশন করেন, দায়িত্বটা কিন্তু রাখার আপনার, ওনার নয়। আর উনি যদি পরিবেশন করে তাহলে জানবেন খারাপই আপনার আছেই আছে। ওকে পরিবেশন করতে দিলে হবে না। আপনি অভিভাবক, আপনি তার স্বামী, আপনি পরিবেশন করুন। আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে রহমত বরকত নাজিল করে, ছেলে পুলে বিবি বাচ্চা নিয়ে হাজারো খুশি করে কাটাবার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। সংক্ষেপ, ফাতেমা হুজুর বলে, হুজুর মন খারাপ কেন? হাসুন, যতক্ষণ না হাসবেন আমি ফাতেমা আপনাকে ঘর ঢুকতে নেব না। আপনি দিলেও খুশি, না দিলেও খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 টাকা দান করে দিয়েছে, কিছু বাড়িতে আনতে পারে না। ইমাম হাসান হুসেন ঘুমাচ্ছে, খিদের জ্বালায় যন্ত্রণায়, বাচ্চা ছেলে মা মা করে শুয়ে পড়েছে। ফাতেমা হুজুর নিরুপায় হয়ে গিয়ে, ও বেঈমানেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি, ফাতেমা হুজুর নিরুপায় হয়ে গিয়ে নামাজের পানিখানা নিয়ে 2 রাকাত শুকর গুজারের নামাজ পড়লেন, তাহিয়াতুল উজুদ 2 রাকাত নামাজ পড়লেন, শুকরের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে
করে নুনাজারি করতে লাগলেন, চোখের পানি ফেলে বলতে লাগলেন, আল্লাহ পাক, আমার প্রাণের স্বামী 6 দিরহামে চাদর বিক্রি করে কিছু খাবার আনতে গিয়েছিল, বাচ্চাগুলো অনাহার অবস্থা, আমি ফাতেমা না খাওয়া না দাওয়া আমার প্রাণের স্বামী আল্লাহ রসুলের জামাতা ইসলাম জাহানের 4র্থ খলিফা হযরত আলী হুজুর নিরুপায়। ও রব্বুল আলামিন, আজ কদিন ধরে আমার বাড়িতে পানি ছাড়া কিছুই নাই, আমি ফাতেমা আমার বাচ্চাদের না খাইয়ে আমি কি করি আর কি করব আর, এই না বলে আল্লাহ পাকের কাছে দরখাস্ত জমা করলেন। আমার আল্লাহ পাকের দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল, জিবরাইলের মারফতে এক খাঞ্চা জান্নাতি খানা ফাতেমার ঘরে এসেছিল। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে দান করব এর যা যা আছে না নেই, আছে না নেই, আছে। যা হযরতে আলী হুজুর আমার নবী পাকের কাছে গিয়ে গল্প করলেন। এই শুনছেন? বাবু শুনছেন? একটু বক্সগুলো ঘুরিয়ে দাও, কচি বক্সগুলো কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। আল্লাহ একদিন একটু ঘুরিয়ে দাও, কিছু করার নেই বাবু, এমনি আমরা জোরেই ওয়াজ করি। আর মাইকটা তো ভালো, মাশাআল্লাহ ভালো মাইক, আল্লাহ আরো ভালো, একটু ঘুরিয়ে দাও। শুনছেন? আমি বিদায় নেব বাবু, ভালো করে খেয়াল করে কি বললাম। হযরতে আলী হুজুর আমার নবী পাকের কাছে গিয়ে গল্প করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি 6 দিরহামে চাদর বিক্রি করলাম, কিন্তু 2 টাকা করে 3টে ভিখারি এসে আমার কাছে নিয়ে নিল হুজুর। বলে বাবা চুপ করো, ওরা মানুষ ছিল না তো। 1 নাম্বার ভিখারিটা যে ছিল সে জিব্রাইল ছিল, একটু জোরে বলা গেল না। 2য় নাম্বার ভিখারি ছিল ইসরাফিল, 3 নাম্বার মিকাইল। এই 3টেই ফেরেশতা, বড় বড় নামে ফেরেশতা, তোমার কাছ থেকে 2 টাকা করে ছিনিয়েছে। তবে বাবা তুমি পরীক্ষায় পাশ করেছো, এর যা এর হিস্সা আমার আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে দেবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তবে বাবা আলী তুমি জানবে এই দুনিয়ার জমিনে আবার আমার আল্লাহ তোমাকে এই দানের হিস্সা মিলাবে। তুমি যখন ব্যবসা করবে দেখবে ফারেস্তা রূপে কেউ না কেউ তোমাকে একটা উট বা ঘোড়া তোমাকে এসে দেবে, ধারেই দেবে, তুমি ধারেই নেবে, বিক্রি করবে, তাতে 1 লক্ষ টাকা আল্লাহ লাভ দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন। দেনেওয়ালাকে জোরে বলুন। একটা কাটা আলু লাগিয়ে যদি গোটা 5-6টা পাওয়া যায়, একবারও কি ফিকির করেছে? একটা কাট পিস আলু মাটিতে পুঁতে দেন, গোটা হলো কি করে? কুদরতি ক্ষমতা আছে না নেই? আছে না নেই? তবে সব তাওয়াক্কালতু আলাল্লাহ, তানার উপরে ডিপেন্ড করুন, তানার উপরে ভরসা করুন। তিনি 1 রাতে আপনাকে আমির করে দিতে পারে, আবার আমিরকে ভিখারি বানিয়ে দিতে পারে। তবে জানবেন আমি কচি আব্বাস 3 বিঘে জমির মালিক, 1 কাটাও নিয়ে যেতে পারবো নাকি? পারবো? 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 পারবো না। মানুষ যখন মারা যায়, মানুষের সব দরওয়াজা বন্ধ, 3টে দিক খোলা থাকে, সাদগাই জারিয়া, ভালো কাজ, নেক কাজ, আর যদি নেক সন্তান রেখে দিতে পারেন। শুনছেন তো নাকি? মানুষ যখন মারা যায় সব দরওয়াজা বন্ধ, 3টে দরওয়াজা খোলা থাকে, সাদগাই জারিয়া, দান খাইরাতের দরওয়াজা। 2 নাম্বার, আপনি কোরআন শরীফ পড়েছেন বা কোরআন শরীফ কাউকে শিখিয়েছেন, বা একটা ভালো গাছ লাগিয়েছেন, কি মাদ্রাসা মসজিদ করে গিয়েছে, একটা ভালো গাছ লাগিয়েছেন, বা একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন, আপনি ধনী মানুষ, পানি খাচ্ছে, আবার আপনি গিয়ে মস্তানি দেখাবেন,
ওতে কুটি লাভ হবে না, কিছুই লাভ হবে না, কুটি কাজ নেই। একটা কথা বেরিয়েছে না, কুটি কাজ নেই। আপনি দান করেছেন, আপনি মনে মনে তানার উপরে গর্ব, তানার কাছে গর্ব করুন, ঠোকর দেখাতে যাবেন না, খবরদার, লোক দেখানো না হয়ে যায়। আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। যাক, সংক্ষেপ 3 নাম্বার, নেক সন্তান যদি রেখে যান, জুম্মার নামাজ পড়ে আপনার কবরে গিয়ে দোয়া চাইবে, ওই ছেলের দোয়া আপনার কবরে যাবে, আল্লাহ পাক আপনার কবরের আযাবটাকেও ছেলের ওসিলে মাফ করে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ, এই মাদ্রাসা আপনাদেরই তো বাবু নাকি? কেউ আছেন? আমি গুনাহগার, ফুরফুরা শরীফে মাসে কয়েকবার হাজিরা দিয়ে থাকি আমার অমর দাদু জানের ঘরে, এবং আবার নিয়ত করেছি আল্লাহর কাবায় যাব, আপনাদের জন্য দোয়া করুন। আল্লাহ নিয়ে গিয়েছিলেন হুজুরদের সাথে, আবার যাব, আপনাদের লেগে দোয়া করব, অহংকার করি না, যাব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। তা আসুন, এই নবীর ঘর মাদ্রাসায় কেউ 5,000 টাকা দেবেন বাবু? 2 ছেলে দস্তারবন্দি হবে, 2,500